ওয়েলকাম সবাইকে। আজকে আমরা মেন্টাল হেলথ নার্সিং এর একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে গিয়ে পার্সোনালিটি ডিসঅর্ডার। তো আজকের টপিক হচ্ছে গিয়ে পার্সোনালিটি ডিসঅর্ডার। ওকে। তো পার্সোনালিটি ডিসঅর্ডার এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যে একটা পার্সনের আমরা বলি না যে এর পার্সোনালিটিটা এরকম, বা এর পার্সোনালিটি আমার খুব ভালো লাগে, বা এর পার্সোনালিটিটাই কিছু ডিসব্যালেন্স আছে, এরকম আমরা বলে থাকি না। তো পার্সোনালিটি ডিসঅর্ডার মানে এটাই বুঝবো যে আমাদের একটা পার্সন সে যে জিনিসটা নিয়ে বিহেভিয়ার করে সেটাই তো তার পার্সোনালিটি। তো সেখানে যখন কোনো রকম অর্ডারের মধ্যে অর্গানাইজেশন দেখা যাচ্ছে না, মানে সেটা কি হচ্ছে, ডিসঅর্ডার হয়ে যাচ্ছে, তখন আমরা সেটাকে বলছি পার্সোনালিটি ডিসঅর্ডার। ওকে, তাহলে পার্সোনালিটি আমরা ডিসঅর্ডার বলতে কি বলছি, পার্সোনালিটিটা তাহলে আমাদের কি আগে জানতে হবে। পার্সোনালিটি মানে জানতে হবে হাউ ইউ ডিল এ সিচুয়েশন, কিভাবে একটা সিচুয়েশনকে আমরা ডিল করছি, সেটাই হচ্ছে কি আমাদের পার্সোনালিটি। মানে একটা পার্সন সেটা কিভাবে একটা সিচুয়েশন এলো তার সামনে, বা কোনো একটা বিপদ এলো, বা কোনো একটা মানে যে কোনো যা জিনিসে আসুক, একটা সিচুয়েশনকে সে কিভাবে ডিল করছে, সেটাই তার পার্সোনালিটি। আর ডিসঅর্ডার মানে আমরা জানি যে যখন হচ্ছে কি কোনো রকম অর্গানাইজেশন ঠিকঠাক ভাবে হচ্ছে না, মানে অর্ডার ওয়াইজ হচ্ছে না। তার মানে হচ্ছে গিয়ে যখন একটা পার্সন কোনো একটা সিচুয়েশনকে ভালোভাবে ডিল করতে পারছে না, বা সেই সিচুয়েশনে যেরকম রিয়াক্ট করার কথা সেটা করতে পারছে না, সেইটাকেই আমরা বলছি পার্সোনালিটি ডিসঅর্ডার। ওকে, বোঝা গেল? তাহলে পার্সোনালিটি ডিসঅর্ডারটা কি? পার্সোনালিটি ডিসঅর্ডার আমাদের একটা মেন্টাল একটা হেলথ কন্ডিশন, যেটার মধ্যে একটা আনহেলদি প্যাটার্ন আমরা চলে আসছে কিসের ওপর, একটা হচ্ছে কি থিঙ্কিং এর ওপর, মানে ঠিক করে ভাবনা চিন্তা করতে পারছে না। ঠিক আছে, একটা আনহেলদি প্যাটার্ন চলে আসছে, মানে সে কোনো কিছুই ঠিকঠাক ভাবে করতে পারছে না। তারপরে তার কাজকর্ম ঠিকঠাক থাকছে না, মানে ফাংশনিং এর প্রবলেম হচ্ছে, তার বিহেভিয়ারের প্রবলেম হচ্ছে। তো এটাই হচ্ছে গিয়ে আমাদের পার্সোনালিটি ডিসঅর্ডার। এবার পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে হচ্ছে গিয়ে তিনটে ক্লাস্টার আছে, ঠিক আছে। তিনটে ক্লাস্টার মানে হচ্ছে গিয়ে আমাকে জানতে হবে তাহলে এর কটা ক্লাস্টার আছে, তিনটে ক্লাস্টার। ক্লাস্টার মিন্স টাইপ বলতে পারি, ঠিক আছে। সরি, CLUS। সরি, একটু ডিস্টার্ব হচ্ছে। CLUSTER, ক্লাস্টার। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখলাম যে তিনটে ক্লাস্টার আছে। একটা আমরা দেখব যে যেটা হচ্ছে গিয়ে অড। অড মানে কি, মানে ঠিক রকম বিহেভিয়ারটার মধ্যে একটু প্রবলেম আছে, ঠিক আছে, মানে একটা কিছু অড বিহেভিয়ার। অড বিহেভিয়ারের মধ্যে কিছু পাবো। তারপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে একটা ড্রামাটিক বা ইমোশনালের ক্লাস্টার একটা দেখবো। জিনিসগুলো কি বলছি এখন একটু জেনে নিই। ড্রামাটিক বা হচ্ছে কি ইমোশনাল ক্লাস্টার, ঠিক আছে। এটাকে আমরা ইরেটিক বিহেভিয়ার বলি। এটাকে আমরা কি বলি, ইরেটিক বিহেভিয়ার। আর এই অড বিহেভিয়ারটাকে আমরা কি বলি, এসেন্ট্রিক বিহেভিয়ার। আর আমাদের যে লাস্ট ক্লাসটা সেটা হচ্ছে গিয়ে অ্যাংসিয়াস বা হচ্ছে গিয়ে ফিয়ারফুল বিহেভিয়ার, ঠিক আছে। তাহলে মনে রাখবো আমাদের পার্সোনালিটি ডিসঅর্ডার মানে একটা পার্সন যখন সিচুয়েশনকে ঠিকভাবে ডিল করতে পারছে না, সেটার অনুযায়ী তাকে তিনটে ক্লাস্টারে ভাগ করা হবে। একটা হচ্ছে গিয়ে অড, যেটা হচ্ছে গিয়ে ইসেন্ট্রিক বিহেভিয়ার। একটা হচ্ছে গিয়ে ড্রামাটিক বা ইমোশনাল কিছু বিহেভিয়ার শো করবে, যেটা হচ্ছে গিয়ে ইরেকটিক বিহেভিয়ার। আর একটা হচ্ছে গিয়ে অ্যাংসিয়াস বা হচ্ছে গিয়ে আমার যেখানে হচ্ছে গিয়ে ফিয়ারফুলনেস বিহেভিয়ার। এবার এর মধ্যেও কিছু ভাগ আছে, ঠিক আছে। এই অডের মধ্যে যেমন আমরা দেখবো, চলো আমরা একটা ভালো পেজ নিই। যেমন হচ্ছে কি, আমি যদি মেন হেডিং এ এটা বলি যে অড, যেটা হচ্ছে গিয়ে অড, যেটা হচ্ছে গিয়ে ইসেন্ট্রিক বিহেভিয়ার। অড বা ইসেন্ট্রিক বিহেভিয়ার যেটা, তার মধ্যে আমি প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে প্যারানয়েড।
প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি দেখবো, প্যারানয়েড মানেই কি বলতো, জিনিসটা হচ্ছে গিয়ে সাসপিসিয়াস থাকবে, মানে একটা সন্দেহ থাকবে, ঠিক আছে। মানে সবাই কি সবকিছুতে সন্দেহ করবে যে এ আমার হার্ম করে দেবে, এর জন্য আমার এই ক্ষতি হবে, তো এইটাই হচ্ছে গিয়ে মানে সন্দেহ সবসময় তার মধ্যে একটা ওই যে আমরা সিজোফ্রেনিয়ায় পড়ছিলাম না যে ওখানে আমরা প্যারানয়েডে কি দেখছি যে তার সবসময় মনে হচ্ছে তার খাবারে কেউ হচ্ছে গিয়ে বিষ মিশিয়ে দিচ্ছে, তাই না। এখানে হচ্ছে ডিলিউশন, প্যারানয়েড যে ডিলিউশন ছিল সেখানে কি দেখছিলাম যে আমার খাবারে বিষ মিশিয়ে দিচ্ছে বা আমাকে মারতে আসছে, আমাকে ক্ষতি করতে আসছে, এই যে সবসময় এই জিনিসটা মনে হতে থাকা, এটাই হচ্ছে কি আমাদের প্যারানয়েড তোমার পার্সোনালিটি ডিসঅর্ডার। মানে সবসময় এটার মধ্যে থাকবে একটা সাসপিশিয়ান একটা বিহেভিয়ার এর মধ্যে থাকবে, মানে তার সবসময় মনে হবে যে আমাকে কেউ ক্ষতি করতে আসছে, আমাকে কেউ হার্ম করতে আসছে, এই জিনিসটা মনে হবে প্যারানয়েডের মধ্যে। তারপরে আমার একটা থাকবে, সেটা হচ্ছে গিয়ে সিজয়েড। সিজয়েডের মধ্যে আমার কি মনে হবে, তাহলে একটা হচ্ছে প্যারানয়েড, একটা হচ্ছে সিজয়েড। সিজয়েডের মধ্যে হচ্ছে গিয়ে সবসময় একটা মানে সাই, মানে হচ্ছে গিয়ে একটা ইন্ট্রোভার্ট টাইপের হবে, মানে সবকিছুতেই সে হচ্ছে গিয়ে একটু লজ্জা পাবে, মানে থাকে না এক একজনকে মানে দেখবে যে দেখে সবসময় একটা লজ্জা লজ্জা ভাব করছে, আই টু আই কন্ট্যাক্ট করতে পারছে না, চোখ মুখ সবসময় একটা মানে নিচের দিকে নামিয়ে আছে এরকম, তো তাকে কিছু জিজ্ঞেস করলেও যে খেয়েছো ভালো আছো কিছু জিজ্ঞেস করলে সে সবসময় সবকিছুতেই একটা লজ্জা লজ্জা এরকম একটা ভাব পায়, মানে সে তার পার্সোনালিটিটাকে ঠিক করে সেখানে ফোটাতে পারছে না, মানে একটু সাই পেতে থাকছে, মানে সবকিছুতে একটা ইন্ট্রোভার্ট দেখা যাচ্ছে তার মধ্যে, ইন্ট্রোভার্ট টাইপের তার একটা পার্সোনালিটি আসছে, ঠিক আছে। এইটা হচ্ছে কি আমার সিজয়েড। তার মধ্যে মানে সে ইমোশনাল কিছু এক্সপ্রেশন করতে পারে না, যেমন ভালো আছো, হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন, এই জিনিসগুলো মানে ইমোশনাল এক্সপ্রেশনটা ঠিকভাবে হয় না। একটা সোশ্যাল রিলেশনশিপ থেকে তাহলে এইভাবে ডিটেচ হয়ে যাচ্ছে, সবকিছুতেই যদি সে লজ্জা পায়, তার একটা স্ট্রং প্রেফারেন্স থাকছে না, তখন তার সাথে কেউ মিশছে না, সে একটা অ্যালোং হয়ে যাচ্ছে, তো সিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারে কিন্তু এটা হয়। আর একটা এরই মতো শুনতে, সেটা হচ্ছে সিজো টাইপার। সিজো টাইপের পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে কি হচ্ছে না, পার্সন শো করছে একটা ম্যাজিক্যাল থিঙ্কিং, মানে তার একটা হচ্ছে যত পিকুইলার পিকুইলার বিহেভিয়ার দেখতে পাবো, তার মানে এখানে আমরা কি দেখতে পাবো, এখানে আমরা দেখতে পাবো যে পার্সনের মধ্যে ম্যাজিক্যাল থিঙ্কিং আছে, এই যে বলে না যে এখানে এই বশীকরণ করা হয়, এখানে এই সমস্ত সমস্যার সমাধান করা, এগুলো এগুলো, মানে সে কি ভাবে যে আমার কাছে কিছু একটা সুপার ন্যাচারাল পাওয়ার আছে, তো আমি এরকম জাদুটোনা সবকিছু করে দিয়ে আমি সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারবো, বা এই যে হাত দেখে এই দেখে এই যে এইগুলো দেখে বলে এই হতে চলেছে ভবিষ্যতে ওই হবে, এইটা করো, আমার এই কথাটা শুনলে এইভাবে ঠিক হয়ে যাবে, এই যে তার মধ্যে একটা যে ম্যাজিক্যাল থিঙ্কিং চলে আসে, দিয়ে সেই যে পিকুইলার বিহেভিয়ার গুলো করে, এই যে মানে একদম সেই হট করে চোখ খুলবে, এই করবে ওই করবে, মানে যেরকম সেই কিছু লোক ভণ্ড লোকেরা করে থাকে আর কি, দিয়ে এই টাকার বিনিময়ে আমি তোমার এই কাজটা হচ্ছে গিয়ে করে দেবো, কিন্তু সেগুলো কি আদৌ কি সত্যি, তাহলে তো এত পড়াশোনা করাই লাগতো না, কোনো চাকরির দরকার হলে তো ডিরেক্ট ওখানে গেলেই চাকরি হয়ে যেত, তো এটাই হচ্ছে কি শিশু টাইপের বিহেভিয়ারে মানে পার্সোনালিটি ডিসঅর্ডারে হয়, মানে তার মধ্যে হচ্ছে গিয়ে তোমার এরকম ম্যাজিক্যাল থিঙ্কিং গুলো চলতে থাকে, যত পার্টিকুলার মানে এরকম এই পিকুলার পিকুলার বিহেভিয়ার গুলো তার মধ্যে দেখবে, আর মানে সে সবকিছুতেই ভাবে যে আমি সমস্ত সমস্যার সমাধান করতে পারি, আমি এই জিনিসটার মধ্যে অধিকার রাখি, তো এটা দেখা যাবে। তাহলে আমরা অড বা এসেন্ট্রিকের মধ্যে আমরা তিনটে জিনিস দেখলাম, একটা হচ্ছে প্যারানয়েড যেখানে হচ্ছে গিয়ে সবসময় সন্দেহ করবে, একটা সিজয়েড মানে একটা ইন্ট্রোভার্ট টাইপের হবে, লজ্জা পেতে থাকবে, একটা সিজো টাইপাল যেখানে ম্যাজিক্যাল থিঙ্কিং থাকবে, মানে হচ্ছে পিকুলার বিহেভিয়ার গুলো শো করবে, ঠিক আছে। নেক্সট আমার যেটা এলো সেটা হচ্ছে গিয়ে ক্লাস্টারের মধ্যে কি পড়েছিলাম, সেটা হচ্ছে ড্রামাটিক বা ইমোশনাল, যেটাকে আমরা দেখেছিলাম ইরেটিক বিহেভিয়ার। ইরেটিক বিহেভিয়ারের মধ্যে হচ্ছে গিয়ে আমরা তিনটে জিনিস দেখেছি, এখানেও কিছু জিনিস দেখবো, ঠিক আছে। তাহলে ওটা হচ্ছে ইসেন্ট্রিক হলে, এবার হচ্ছে গিয়ে ইরেটিক। ইরেটিকের মধ্যে হচ্ছে গিয়ে আমার যেগুলো ড্রামাটিক বা ইমোশনাল জিনিসগুলো থাকবে, যেমন হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে অ্যান্টি সোশ্যাল, যেটা হচ্ছে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, এএসপিডি, খুবই ইম্পর্টেন্ট। এইখানটার মধ্যে কি থাকে, মানে যত অ্যান্টি সোশ্যাল কাজকর্ম, তার মানে সোশ্যালি যে কাজগুলোকে আমরা নিতে পারি না সেই সব কাজগুলো করবে, যেমন হচ্ছে কি সবার রাইটস যেগুলো থাকে, মানে একটা লোকের রাইট যা যা আমাদের সমাজে দরকার সেই রাইট গুলোকে ভঙ্গুর করবে, কোনো রকম মানে এমপ্যাথি থাকবে না, মানে এখানে দেখবো যে ল্যাক অফ এমপ্যাথি, মানে তার মধ্যে কোনো রকম কোনো এমপ্যাথি নেই,
কোনো ইম্পালসিভনেস নেই, মানে ল্যাক অফ থাকবে। ইম্পালসিভ মানে লোকের জন্য যে কিছু ভাবা বা সোসাইটির জন্য কিছু ভাবা, এই জিনিসগুলো তার মধ্যে থাকবে না। তার মধ্যে সবসময় একটা রুল অফ ব্রেকিং একটা টেন্ডেন্সি থাকবে, ঠিক আছে, রুল ব্রেকিং। তাহলে একটা হচ্ছে ল্যাক অফ এমপ্যাথি, একটা হচ্ছে গিয়ে ইম্পালসিভ, আর একটা হচ্ছে গিয়ে রুল ব্রেকিং। এইরকম বিহেভিয়ার তার মধ্যে দেখা যাবে। অ্যান্টি সোশ্যাল বলে না, এই ছেলেটা এখন অ্যান্টি সোশ্যাল হয়ে গেছে, মানে কি, মানে সোশ্যালের কথা কিছু ভাবছে না, সমাজকে সে মনে হচ্ছে ক্ষতি করছে। আর একটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, বিপিডি। বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে কি হয় না, এখানে হচ্ছে কি সবসময় একটা মুড সুইং হতে থাকে, ঠিক আছে। নিজের সেলফ ইমেজটা সবসময় আনস্টেবল থাকবে, ইম্পালসিভ বিহেভিয়ার ওর মধ্যে দেখতে পাবো, আইপিআর সে মেনটেন করতে পারে না, এইগুলো তার মধ্যে দেখা যাবে। মানে এখানে সবসময় একটা বর্ডার লাইন পার্সোনালিটিতে একটা ইনস্টেবিলিটি থাকবে। ইনস্টেবিলিটি কিসের ওপর থাকবে? আইপিআর এর ওপর, সেলফ ইমেজের ওপর, মানে মনে হবে আমি কিছুই করতে পারি না, আমার দ্বারাই কিছু কি হবে না, এরকম একটা জিনিসটা থাকে। মানে নিজেকে সে ঠিকভাবে দেখতে পারে না, সবার সাথে সম্পর্ক ঠিকভাবে করতে পারে না। তো এই জিনিসগুলো হচ্ছে কি একটা ইম্পালসিভ বিহেভিয়ার দেখা যাবে। এগুলো হচ্ছে বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে হচ্ছে দেখা যায়। নেক্সট যেটা, সেটা হচ্ছে গিয়ে হিস্ট্রিওনিক, হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডার, এইচপিডি। হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে কি হবে, এ সবসময় একটা ড্রামাটিক্যাল বিহেভিয়ার শো করবে। মানে এটার খুব উদাহরণ তোমরা জানতে পারবে, দাঁড়াও আমি বলি। তাহলে এখানে হচ্ছে ড্রামাটিক্যাল বিহেভিয়ার। ড্রামাটিক্যাল বিহেভিয়ারের মধ্যে কি হবে হিস্টোরিক্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারে, সেটা হচ্ছে গিয়ে এই যে ভালো করে চুল কালার করে, এরকম করে, তারপরে হচ্ছে কি এরকম এরকম হেয়ার স্টাইল করে। তো সেখানে তার মনে হয় যে তাকে হয়তো খুবই সুন্দর দেখতে লাগছে, পাঁচজন হয়তো তার দিকে অ্যাট্রাক্টিভ হচ্ছে। আদৌ কি হয়, এই যে দেখবে আহ, হয়তো প্লাস্টিক সার্জারি এইসব করে, মানে নিজেকে সবসময় ভাবে যে আমি কখনো বয়স্কই হব না, তো আমি নিজেকে কিভাবে সবসময় মেনটেন করবো, তার জন্য এক্সারসাইজ এক্সারসাইজ যেগুলো করো সেগুলো বাদ দিয়ে সে মানে যে করেই হোক নিজেকে ইয়াং দেখাতে হবে, প্লাস্টিক সার্জারি এটা ওটা করা, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে এই চুল লাল নীল হলুদ সবুজ কালার করা, তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের ড্রেস আপ করা, যেগুলোতে মনে হবে যে আমাকে খুবই মানে হচ্ছে অ্যাট্রাক্টিভ লাগছে, কিন্তু না, সেগুলোতে মনে হচ্ছে মানে বাইরের মানুষ তাকে নিয়ে হাসি ঠাট্টা করছে যে দেখো দেখো ড্রেসিং সেন্সটা কেমন, বা ও কিরকম ভাবে গ্রুমিং করে এসেছে। তো এইটাই হচ্ছে হিস্টোরিয়ান, মানে একটা ড্রামাটিক্যাল বিহেভিয়ার সে শো করতে থাকবে, ঠিক আছে। তারপরে একটা আছে, সেটা হচ্ছে গিয়ে নার্সিস্টিক বিহেভিয়ার, এনপিডি। এনপিডি হচ্ছে গিয়ে নার্সিস্টিক বিহেভিয়ার। নার্সিস্টিক বিহেভিয়ারে কি হয়, পার্সন শো করবে গ্রিড, বা হচ্ছে গিয়ে মানে সবসময় একটা লোভী, তার সবকিছুতেই লোভ থাকবে একটা। সে মনে করো দুই বোন আছে, এবারে তার মধ্যে তার দিদিকে দেখছে যে এরকম করে সাজগোজ করছে, তার সেই জামাটাই চাই। সে যে বইটা পড়ছে ওই বইটাই চাই, যে খাতায় লিখছে ওই খাতাটাই চাই। বাবা মা ভালোবাসলে মনে হবে ওকে বেশি ভালোবাসে, আমাকেই ভালোবাসুক বেশি। এই যে সবসময় একটা লোভ সবকিছু পাওয়ার, মানে একটা হচ্ছে গিয়ে সবসময় হচ্ছে গিয়ে একটা গ্রিড থাকবে যে আমার এটা দরকার, আর মানে লোভ থাকবে। আর একটা হচ্ছে ওয়ান্ট এভরিথিং, তার সবই চাই, সে কিছুই শেয়ার করতে পারবে না, না কোনো খাবার বা না কিছু। তার মধ্যে সবসময় একটা হিংসাত্মক জিনিস থাকবে, আর থাকবে যে আমি কারোর সাথে কিছু শেয়ার করব না, আমি বরঞ্চ যা পাবো সবার থেকে নেবো, এরকম থাকবে। তাহলে এটা হচ্ছে কি ইরাটিক বিহেভিয়ার। তাহলে ইরাটিক বিহেভিয়ার মধ্যে ড্রামা আর ইমোশনটা ইনক্লুড হবে। ইরাটিকের মধ্যে চারটি জিনিস দেখলাম, একটা অ্যান্টি সোশ্যাল, যেটার মধ্যে আমরা দেখলাম কোনো রকম এমপ্যাথি থাকবে না, ইম্পালসিভনেস থাকবে না, রুল ব্রেক করবে, মানে সোসাইটিকে সবভাবে হার্ম করবে। বর্ডার লাইন পার্সোনালিটিরই সেখানে হচ্ছে কি আমরা দেখবো যে নিজের সেলফ ইমেজ, তারপর আইপিআর, এগুলোর উপর ইনস্টেবিলিটি চলে আসবে, ঠিক আছে। হিস্টোরি হিস্ট্রিওনিক, এখানে আমরা দেখবো যে ড্রামাটিক্যাল বিহেভিয়ার, ওই যে বললাম যে নিজেকে এমন ভাবে গ্রুমিং করবে লোকের কাছে সেটা হাস্যকর লাগবে। নার্সিস্টিক দেখলাম যে সবসময় একটা লোভ থাকবে, যে সে সবকিছু চাই, এরকম তার মধ্যে একটা লোভ থাকবে, ঠিক আছে। নেক্সট তার মানে আমাদের 3 নাম্বার ক্লাস্টারটা আমরা কি দেখেছিলাম, 3 নাম্বার যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে গিয়ে অ্যাংজিয়াস, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে ফেয়ারফুল। এইখানে বুদ্ধি বুঝতে পারছি যে নয় অ্যাংসিয়াস থাকবে, নয় ফেয়ারফুল থাকবে, মানে একটা মোট কথা একটা হচ্ছে গিয়ে সবসময় ভয়ে ভয়ে থাকবে। তার মানে এখানে একটা হচ্ছে গিয়ে অ্যাভয়েডেন্ট। অ্যাভয়েডেন্ট থেকে বুঝতে পারছি যে সবকিছুতেই একটা অ্যাভয়েড করবে, মানে ওখানে আমরা সাইনেসটা কোথায় রেখেছিলাম যে একটু একটু লজ্জাভাবে ইন্ট্রোভার্ট থাকবে সিজয়েডে, তাই না, যে সবকিছু জিজ্ঞেস করবো, যে বলবে হ্যাঁ ভালো আছিস, হ্যাঁ 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 এরকম করেছি মুন আমি এরকম, হ্যাঁ হ্যাঁ, এরকম এরকম করে, মানে সবকিছু অ্যাভয়েড করবে। বাট অ্যাভয়েডেন্টটা হচ্ছে গিয়ে তার কাছেই আসবে না, মানে এখানে এক্সট্রিম সাইনেসটা দেখা যাবে।
একবারে মানে নিজের ওপর কিছু ডিপেন্ডেন্সি নয়, সবার উপর মানে একটা ছোট কিছু কাজ মনে করো, একটা জিনিস এখান থেকে সরিয়ে অন্য জায়গায় রাখবে, সেখানেও কারো পারমিশন নেবে যে এটা ঠিক করছে কিনা, মানে সবকিছুতেই একটা মানে ইন্ডিপেন্ডেন্সি তা দেখা দেবে, ঠিক আছে? মানে সিভিয়ার তার একটা সেন্সিটিভিটি থাকবে ক্রিটিজমের ওপর, ঠিক আছে? মানে এখানে আমি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে গিয়ে এক্সট্রিম শাইনেস দেখতে পাবো, মানে সবকিছুতেই খুব বেশি হচ্ছে গিয়ে লজ্জা পাবে। নেক্সট হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্টে দেখলাম ওই অ্যাভয়েডেন্ট, যেটা সবকিছু অ্যাভয়েড করবে, এটা ডিপেন্ডেন্ট মানে সবকিছুতেই ডিপেন্ড হয়ে যাবে, মানে তার কেয়ার নেওয়া বা কোনো একটা ডিসিশন নেওয়া, সেটা ডিফিকাল্ট ডিসিশন না হলেও একটা সিম্পল সিম্পল ডিসিশনও সে ভাববে যে আমি কারোর ওপর ডিপেন্ডেন্ট হই, আমি এ করি, তার মানে হচ্ছে গিয়ে ডিসিশন মেক করার ক্ষমতা একদম থাকবে না, মেকিং ডিসিশন পাওয়ারটা তার লুজ হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আর একটা থাকছে, সেটা হচ্ছে কি আমরা জানি ওসিপিডি, যেটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ, আমি লিখে দিই, অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার। এখানে হচ্ছে গিয়ে তোমার সবসময় নিজের কন্ট্রোলের মধ্যে থাকবে না কোনো একটা জিনিস, যেমন জানি যে ওই ওসিডি যেমন হচ্ছে গিয়ে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ওরকমই মানে একই থট সবসময় ভাবতে থাকবে, সেই ততটুকুই কাজ করতে থাকবে, অন্য কিছু আর কিছু দেখবেই না, মানে একটা অর্ডার নিলনেস তার মধ্যে এই জিনিসগুলো থাকবে, ঠিক আছে? মানে ওসিডির মতনই একটা হচ্ছে গিয়ে ফর্ম, ঠিক আছে? ফর্ম অফ ওসিডি, এইটাই হচ্ছে গিয়ে ব্যাপার, ঠিক আছে? তাহলে অ্যাংসিয়াস বা ফিয়ারফুলনেস এর ক্ষেত্রে কি দেখলাম, অ্যাভয়েডেন্ট দেখলাম যে অ্যাভয়েড করবে সবকিছু, ডিপেন্ডেন্ট দেখবো যে মানে হচ্ছে গিয়ে দেখবো যে সে কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে, আর ওসিপিডি সেখানে দেখবো যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আর ওসিডির মতন, তাহলে আমরা তিনটে জিনিস এখানে আমরা হচ্ছে গিয়ে জানলাম, ঠিক আছে? তাহলে আরেকবার দেখে নিই, যেটা হচ্ছে গিয়ে এসেন্ট্রিক বা অডের ক্ষেত্রে প্যারানয়েড মানে সন্দেহ করবে, সিজয়েড মানে ইন্ট্রোভার্ট টাইপের থাকবে, আর সিজো টাইপের মানে ম্যাজিক্যাল থিঙ্কিং থাকবে। যেটা হচ্ছে গিয়ে এরাটিক, সেখানে অ্যান্টি সোশ্যাল থাকলো, বর্ডার লাইন হলো, হিস্ট্রিওনিক হলো, মানে ড্রামাটিক বিহেভিয়ার শো করলো, আর নার্সিসিস্টিক মানে তার একটা লোভী একটা পার্সোনালিটি, তার সবকিছুই চায়। আর যেটা হচ্ছে অ্যাংসিয়াস বা ফেয়ারফুলনেস, সেখানে আমরা দেখলাম যেটা, সেটা হচ্ছে গিয়ে অ্যাভয়েডেন্ট করে ডিপেন্ডেন্ট থাকলো, আর একটা ওসিডি ফর্মে, যেটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার, ঠিক আছে? এবারে হচ্ছে গিয়ে আমরা কি কি আমরা এখানে সাইন অ্যান্ড সিমটম কি কি দেখতে পাবো। সাইন সিমটমস এর মধ্যে আমরা এখানে অনেক কিছুই দেখতে পাবো। একটা হচ্ছে গিয়ে দেখবো যে তার ডিসিশন মেকিং ক্ষমতাগুলো নেই, ঠিক আছে? মানে হচ্ছে গিয়ে আহ একটা হচ্ছে ডিপেন্ডেন্সি থাকবে, যেগুলোই আমরা দেখলাম, ডিপেন্ডেন্সি, তারপরে হচ্ছে গিয়ে অ্যাভয়েডেন্স থাকবে তার মধ্যে, তারপরে দেখলাম যে তার মধ্যে রিজিড কিছু থিঙ্কিং থাকবে, যে মানে যখন হচ্ছে এটা মানে আমি যেটা ভাবছি এটাই, এর বাইরে আর কিছু নয় এরকম। তার মধ্যে হচ্ছে গিয়ে একটা সাইনেস থাকবে, তার মধ্যে হচ্ছে গিয়ে একটা আইপিআর মেনটেন করার ক্ষমতাটা থাকবে না, পাওয়ারটা চলে যাবে, ঠিক আছে? এই জিনিসগুলো সবকিছু যেগুলো দেখলাম সব হবে। তারপরে হচ্ছে কখনো ক্ষেত্রে ইমোশনাল লেসও হয়ে যাচ্ছে, ঠিক আছে? অড বিহেভিয়ার শো করছে, এগুলো হচ্ছে গিয়ে সাইন অ্যান্ড সিম্পটম। আর কজ, যদি কজ বলি তাহলে একটা দেখবো যে আমাদের হচ্ছে কি জেনেটিক কজ, মানে কারোর একটা ছিল সেখান থেকে হয়েছে, আর একটা হচ্ছে কি এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টের ক্ষেত্রেও দেখবো যে চাইল্ডহুডে কোনো ট্রমা বা আনস্টেবল ফ্যামিলি লাইফ, মানে বাবা মা সেপারেশনে থাকে, ঠিক করে ইয়ে হতে পারেনি, বা বাচ্চাটা চাইল্ড অ্যাবিউজ হয়েছিল বা ফিজিক্যালি অ্যাবিউজ হয়েছিল, সেক্ষেত্রে থাকবে। তাহলে এখানে আমি ট্রিটমেন্টের ক্ষেত্রে কি দিতে পারি? ট্রিটমেন্ট, তাহলে আমি হচ্ছে গিয়ে এখানে ট্রিটমেন্টের ক্ষেত্রে হচ্ছে গিয়ে একটা যেটা, সেটা আমি যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে সাইকোথেরাপি। সাইকোথেরাপি মানে টক থেরাপি, ঠিক আছে? মানে মোস্ট এফেক্টিভ থেরাপির মধ্যে চলবে। আমাকে গ্রুপ থেরাপি, ইন্ডিভিজুয়াল থেরাপি এগুলোর মধ্যে দিয়ে এগুলোকে আমাকে করতে হবে। আর একটা হচ্ছে কি ডিবিটি, ডিবিটিটা আমার হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট, ডাইলেকট্রিক্যাল বিহেভিয়ারাল বিহেভিয়ার থেরাপি, ঠিক আছে? ডাইলেকট্রিক্যাল বিহেভিয়ার থেরাপি। এক্ষেত্রে আমার কি হবে, এক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাকে দেয়া হবে যে মানে ডিস্ট্রেস টলারেন্স, ঠিক আছে? আমার মধ্যে কতটা টলারেন্স ক্ষমতা সেগুলোকে এনহ্যান্স করার চেষ্টা করতে হবে, ইমোশনালকে আমার রেগুলেশন করতে হবে, মানে সবকিছুতে ইমোশনাল হয়ে গেলে চলবে না, ইমোশনকে কন্ট্রোল করতে হবে, আইপিআর কে এফেক্টিভ ভাবে মেনটেন করতে হবে, আর একটা হচ্ছে গিয়ে মাইন্ডফুলনেস থাকবে, ঠিক আছে? আমার মন সবসময় ভরপুর থাকবে, এরকম করে 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 তাকে সেই পার্সোনালিটি ডিসঅর্ডার থেকে আনা হবে, ঠিক আছে? তার মানে ডিবিটির ক্ষেত্রে আমি কটা মেইন জিনিস দেখবো। ডিবিটিতে একটা হচ্ছে গিয়ে আইপিআর
বিহেভিয়ার সেটাকে হচ্ছে কি ইমপ্রুভমেন্ট করবে, মানে ইফেক্টিভনেস করবে। একটা দেখবো যে মাইন্ডকে ফুলফিলনেস লাগবে। আর একটা কি দেখবো, যেটা হচ্ছে ইমোশনালকে আমাদের কন্ট্রোল করবে, মানে ইমোশনাল রেগুলেশন। আর একটা ক্ষেত্রে কি দেখবো, যে ডিস্ট্রেস টলারেন্স, মানে কিভাবে কি টলারেট করতে হবে সেই জিনিসটা আমাদেরকে শেখাবে। এছাড়াও আমরা আরো দিতে পারি সিবিটি দিতে পারি। সিবিটি মানে হচ্ছে গিয়ে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, মানে তার থিঙ্কিং প্রসেসকে ঠিক করতে হবে, তাকে কিছু টাস্ক দিতে হবে, সেই সম্পর্কে ভাবতে হবে। তো এরকম করে করি আমরা হচ্ছে গিয়ে একটা পার্সোনালিটি ডিসঅর্ডারকে ঠিক করতে পারি। ঠিক আছে, তো এটাই ছিল পার্সোনালিটি ডিসঅর্ডারের ভাগ। এখানে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে পার্সোনালিটি, মানে কিভাবে আমি সিচুয়েশনকে ডিল করছি, আর এই যে যে টাইপগুলো বললাম সেগুলো। ওকে, চলো, থ্যাংক ইউ।